বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছর বাংলাদেশে আসতে পারে নাই। এই ত্যাগের কোনো মূল্য নাই। আমার সামনে বসা ভাই বোনেরা এবং আমার পাশে বসা আমার সহকর্মী বৃন্দ, আমাদের প্রত্যেকের নামে গড়ে মিনিমাম 50টা থেকে 60টা মামলা আছে, নাই? এরপরে তো টুকু ভাই থেকে শুরু করে যারা সাংগঠনিক বড় বড় পদে ছিল, এক একজনের বিরুদ্ধে 200, 300, 400, তারা নিজেরাও জানে না তাদের বিরুদ্ধে কয়টা মামলা। এই ত্যাগের কোনো মূল্য নাই। কোনো পরিবর্তন, কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো যুদ্ধ 36 দিন বা 1 মাসের হয় না। বছরের পর বছর যুগ পার হয়ে যায়। মানুষের আত্মত্যাগ, মানুষের সংগ্রাম, মানুষের রক্ত মিশে থাকে সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে। কেউ যদি মনে করে অল্প কয়েকদিনে শেখ হাসিনাকে দেশ থেকে সরানো গেছে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। 2 নাম্বার পয়েন্ট, আরেকটা কথা বলে, এক দলের বদলে নাকি অন্য দল আনতে চায়। নির্বাচন যদি আপনারা মানেন, মানুষের ভোটের অধিকার যদি আপনারা মানেন, গণতন্ত্রের মূল সবক যদি আপনারা বুঝেন, তাহলে তো এইটাই নিয়ম। নির্বাচন হবে, যেই দলকে মানুষ ভোট দেবে সেই দল সরকার গঠন করবে। এক দলের বদলে আরেকটা দলই তো আসবে। নাকি আপনারা চান রাজনৈতিক নির্বাচিত সরকারের পরিবর্তে আপনাদের সুবিধা মতো কোনো অনির্বাচিত সরকার থাকুক? আমার তো মনে হয় নতুন দল সেইটাই চায়, তাই না? না হলে কেন বলে এক দলের বদলে আরেক দল? এক দলের বদলে তো আরেক দলই আসার কথা। আপনাদের মতো অনির্বাচিত সরকারের তো মানে ইচ্ছা মতো যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকার কথা নয়। গণতন্ত্র সেটা বলে না। আরেকটা কথা নতুন নতুন শিখছে, আওয়ামী লীগ আর বিএনপি নাকি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। কি করবো বলেন, হাসবো না কাঁদবো? বুঝি না। বিএনপি সেই রাজনৈতিক দল যখন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে 71 সালে পালায়ে গেছিল, তখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল উই রিভল্ট। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে ময়দানে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হয়ে বীরুত্তম খেতাব পেয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আর আওয়ামী লীগ বর্ডার পার হয়ে নিরাপদে চলে গেছে। আওয়ামী লীগ যখন সকল দল নিষিদ্ধ করে একদল আনলো, বিএনপি নিয়ে আসলো বহুদলীয় গণতন্ত্র, বিএনপি নিয়ে আসলো বিচার বিভাগের স্বাধীনতা, বিএনপি নিয়ে আসলো সংবাদপত্রের স্বাধীনতা। আওয়ামী লীগ যখন ভারতের সঙ্গে আঘাত করে 14, 18, 24-এ ক্ষমতা দখল করলো, বিএনপি তখন আপোষহীনভাবে জনগণের পাশে থেকে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাইলে যেতে পারতেন না সংসদে? 100 বার যেতে পারতেন, কিন্তু উনি যান নাই। মানুষ যেদিকে থাকে বিএনপিও সেদিকে থাকে। সেজন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যখন বাংলাদেশ ভালো থাকে তখন আমি ভালো থাকি, আর যখন বাংলাদেশ খারাপ থাকে তখন আমি খারাপ থাকি। বিএনপি এই দেশের মাটি ও মানুষের দল। এত নির্যাতন, এত অত্যাচার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যান নাই। আর পয়লা সূচকে
হাসিনা তার সকল নেতাকর্মীকে বাংলাদেশে ফালায় নিরাপদে চলে গেছে। এইখানেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য।